দেখুন আমাদের শাশুড়ি গিন্নি পুজো করছে। আমি এত ফুলে ঢেকে দিয়েছি, আর কোথায় ফুল দেবে জায়গা পাচ্ছে না। এত ফুল আমি তুলেছি, সকালবেলা চিন্তা করতে পারবে না, তাতেও গাছে ফুল রয়ে গেছে। শীতকালে ফুল পাই না, আর গরমকালে এত ফুল যে তুলে শেষ করা যায় না। মানে আমাদের গোটা সোসাইটিতে জবা গাছে চিন্তা করতে পারবেন না ভর্তি, তার মধ্যে আমাদের যে বাড়ির যে জবা হয় তাতেই ঠাকুর ঢেকে যাবে। আজকে সোমবার, সম্পূর্ণ নিরামিষ। সেখানে এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এঁচড়ের তরকারি হবে, আর হবে কুমড়ো পুঁই শাক। এই যে কি বলে এটাকে, পুঁই শাক, ভুলেই যাই। কচু থাকলে ভালো হতো বলো। আজকে রান্নাটা করার পর আমরা একটু বেরোবো, ঠিক আছে? তো সেই জন্যেই তাড়াহুড়ো করছি, কারণ এসে খেতে দেবো। তো তার মাঝখানে আমাদের কয়েকটা জায়গা যাওয়ার আছে। আসলে খুব তাড়াতাড়ি দিদিভাইরা শিফট করছে এখানে, তো সেই নিয়েই টুকটাক এদিক ওদিক একটু ঘোরা, একটু স্কুল টুল দেখা, বাবান এখানে এসে অ্যাডমিশন নেবে, তো সেই রিগার্ডিং অনেক কাজ। তারপরে তো আরও অনেক কিছু সারপ্রাইজ আছে, মানে আমার নিজের জন্যই। তো সেই সমস্ত অনেক কাজ টাজ টুকটাক মাঝে মাঝে এখন বেরোতেই হবে, তো সেই করতেই আর আজকে রান্নার হজবরলও বেশি কিছু রাখছি না, জাস্ট পুঁই শাকের ঘন্ট হবে আর সাথে হবে এঁচড়ের তরকারি। এরপরে ধরুন খাবার সময় অনেকেই বলবে একটু ডিম ভেজে দিতে, তারপরে স্যালাড করে দিতে, সেগুলো তো আছেই, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাত খাওয়ার জন্য কি বেশি তরকারি লাগে বলুন তো? একটা তরকারি এনাফ, আর সেটা টেস্টি হলেই হলো। কিন্তু কচুটাকে খুব মিস করছি, এর মধ্যে কচু দিলে এত সুন্দর টেস্ট হয়। যাই হোক, এখানে রান্না মোটামুটি কমপ্লিট। আমি যাই তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, বাইরে বেরোবো। আমি এই কোয়াড সেটটা পরেছি। এখন যেটা করবো, আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিকের জন্য আমি একটা ভাবছি, এটা প্রত্যেকবার তো রেড, তারপরে মারুন, এই কালারের শেড লাগায়, বাট আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করবো। দেখাচ্ছি আপনাদের এই লিপস্টিকটা। এটা হলো মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। এই যে এটা হলো লিপস্টিকটা। আমি এখন ঠোঁটে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তারপরে হাতেও সোয়াচ করে দেখিয়ে দেবো। কালারটা জাস্ট দেখুন। এটা শেড নাম্বারটা হলো 01 কার্নেশন নিউড। কি ডিসেন্ট কালারটা না? যখন এই দিনের বেলা কোথাও বেরোয় না, তখন একটু নিউড কালারের শেড পছন্দ করি। কি দিনের বেলায় খুব ব্রাইট কালারটা না মানায় না, মানে মনে হয় যেন বিয়ে বাড়ি যাচ্ছে এরকম একটা ফিলিং আসে। তো এই ধরনের একটা শেড চাইছিলাম, যেটা বেশ খুবই ন্যাচারাল লাগবে, ইয়েট ভালো লাগবে, সমস্ত স্কিন টোনের সাথে যাবে। দেখো খুব সাটল একটা কালার লাগছে, খুব ভালো লাগছে কালারটা। আমি হাতে সোয়াচ করে দেখাচ্ছি। ব্রাইট কালার আর পুরো মাখনের মতো গ্লাইড হচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখো স্মুথ তো এটা হবে, কারণ এর মধ্যে অ্যাভোকাডো অয়েল আর ভাইটামিন ই দুটোই আছে। এন্ড ডোন্ট ওয়ারি, এটা কোনো অ্যালার্জিক রিয়াকশন আপনাকে দেবে না, কারণ এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সাথে এটা স্মাজ প্রুফও। নো কালার অ্যাট অল। অ্যাভোকাডো অয়েল কিন্তু ঠোঁটের ময়েশ্চার লেভেলটাকে ধরে রাখে, আর ভাইটামিন ই ঠোঁটে যাতে কোনো পিগমেন্টেশন না হয় সেটাতে প্রিভেন্ট করে। 93% women said that they had soft and supple lips post application. And don't worry, যেহেতু এটা স্মাজ প্রুফ, 12 আওয়ার্স পর্যন্ত লং স্টে করে। অবশ্যই এটা মেড সেফ সার্টিফাইড, আর 8 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার লক করে রাখে। Products are available on Amazon, Nykaa, Flipkart and Purple and stores near you. Message me or comment down below next time you spot a Mamaearth store near you. Mamaearth listens to you, so use their product and share your suggestion. আমাদের ইনপুটের বেসিসে Mamaearth ওদের অনিয়ন শ্যাম্পুকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। Plus they are always upgrading their products through research and innovations for better quality. Click the link in the description and use my coupon code MOM2025 to get 20% discount on Mamaearth app and website. স্কুলের ভেতরে ভিডিও ফুটেজ নেওয়া মানে কিছু কিছু জায়গায় অনেক রকমের রেস্ট্রিকশন থাকে, তাই আমি সেরকম কিছু দেখাচ্ছি না। আমরা গিয়ে সব ভিজিট করে আসার পথে মিষ্টি ফিষ্টি কিনে ঠাকুরের ফুলের মালা কয়েকটা কিনলাম, দিয়ে বাড়ি ফিরে যাব। এক নিঃশ্বাসে গেছি, এক নিঃশ্বাসে চলে এসেছি। এসে খেতে দিতে হবে, সবাই অপেক্ষা করে বসে আছে। খেলে রাবড়ি খেলে। এই যে দাদা ভাই চলে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর। কালকে 3বার বাস খারাপের পর ঘেমে নিয়ে এসেছে। মিস্টার মুখার্জি কথাবার্তা বলছো। এই ভদ্রলোকটার বউকে কত ভালোবাসে জানো? ফুলের দোকান থেকে ফুল চুরি করে বউয়ের জন্য নিয়ে গেছিল বুকে, দিয়ে ধরে ফেলেছে, দিয়ে ও কাঁদতে দেখো। তুমি ভাবো ওর কাছে টাকা নেই, তা সত্ত্বেও চুরি করে দিচ্ছে। তোমাকে টাকা থাকা সত্ত্বেও তুমি কোনোদিন এনে দাও না। এই হচ্ছে বরের ডেফিনেশন। আমিও চুরি করে দেবো। তোমাকে টাকা থাকা সত্ত্বেও তুমি চুরি করে দেবে কেন? আমি চুরি করেই দেব। ওর কাছে টাকা নেই তাই চুরি করে দিয়েছে। তোমাকে টাকা থাকা সত্ত্বেও তুমি চুরি করে দেবে কেন? আমি চুরি করে দেবো। হাট এখান থেকে। রিস্ক নিয়ে দেবো, যেটাতে বেশি ভালোবাসা দেখা যাবে। টাকা দিয়ে নিলাম তো কোনো কাজই হলো না, নর্মাল। আমি চুরি করে তুলবো, যাতে রিস্ক নিয়ে তোমায় দিতে পারি। তো এঁচড়ের তরকারি ভাগাভাগি হচ্ছে এখানে। প্রথমে মাকে আর দাদা ভাইকে খেতে দেবো, তারপরে মিস্টার মুখার্জি পুজো করলে মিস্টার মুখার্জি আর বাবা খাবে। আর নদী তো স্কুল থেকে এসে গেছে, ওকে আমি বলেছি তুই আগে স্নান কর, আর তারপরে আমি ওকে খেতে দেবো। তো দুজনকে খেতে দিয়ে আমি নদী ভাত নিয়ে সোজা ওপরে চলে যাই। দাদা ভাই রাত্রেবেলা পরোটা দিয়ে অমলেট খাবে বলেছে, তো বললো এখন জাস্ট এঁচড়ের তরকারি দাও, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর এই যতদিন ঈদ চলছে না, আনসুনা মাসে কিন্তু বিকেলে মানে রান্নার যে বাসন ফাসন পরে খাওয়ার বাসন, সেগুলো মাজতে আর আসতে পারে না, শরীরে কষ্ট হয়। তো সেইগুলো এখন আমিই করছি। তো এখন এক গাদা বাসন না, মানে বাসন আমি জমিয়ে রাখি না, যখনই হাতে হাতে বাসন পড়ে মাজতে থাকি, মাজতে মানে চাপ পড়ে না একবারে আর কি। এখানে দাদা ভাইয়ের মা গল্প করে করে খাচ্ছে। এঁচড়ের তরকারিটা আজকে দিদি রান্না করেছে, কারণ আমি বেরিয়ে গেছিলাম, আমার সময় হয়নি। দিদি খারাপ করেনি, ঠিকঠাকই করেছে।
আরামবাগ যাব, আর সেই জন্যেই সমস্ত কাজ টাজ গুছিয়ে রেখে একবারে যাই। এই পর্দা মানে বিশেষ কয়েকটা পর্দা দিয়ে মানুষ যাতায়াত করে, হাত ফাত লেগে যায়, এটা ওটা করে, সেই নোংরা কি নোংরা হয়েছে। এই কি ঘরের মধ্যে ছাতা ফুটিয়ে বসে রয়েছিস কেন পাগল? দেখতেই পারেন আমি টুকটাক করে কাছাকাছি শুরু করে দিয়েছি। আমি আরামবাগ যাওয়ার আগে কয়েকটা জিনিসপত্র যেগুলো খুবই নোংরা হয়েছে তো কেচে দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার ঘর দোয়ার পরে করে যাব, কারণ এসে আমি প্রচণ্ড বিজি হতে চলেছি। আমি জাস্ট কয়েকদিনে আরামবাগে ব্রেক নিতে যাচ্ছি, দ্য মোমেন্ট আমি এখানে পৌঁছাবো আমার পুরো ধারাম করে কাজের চাপটা পড়বে, আর বাইরের কাজের চাপটা বেশি পড়বে, মানে আমি ঘরের থেকে তখন আর বেশি টাইম দিতে পারবো না। তো সেই জন্য এখন টুকটাক যা কাজ আছে টুকটাক ছেড়ে নিচ্ছি, সব পরিষ্কার টরিষ্কার ব্যাপারগুলো। আর দাদাভাই মিস্টার মুখার্জি দুজনেই অফিস বেরিয়ে গেছে, নদী এসে গেছে, ম্যাথস এক্সাম ওভার, আর শুধু জিকে আর আর্ট অ্যান্ড ক্রাফট বাকি। আর্ট অ্যান্ড ক্রাফট তো ছেড়ে দিন, ওটা পরীক্ষাকে কনসিডারই করে নাও। মানে কালকে জিকেটা হয়ে গেলে ও পুরো একদম পাঞ্চি বানু উড়তি ফিরু মস্ত গগন মে করবে, ঠিক আছে। আর তার মধ্যে আমি টুকটাক করে তো আমি বৃহস্পতিবার দিন সকালে হয়তো আরামবাগ বেরোবো, তো তার আগে আমি টুকটাক করে গুছিয়ে রাখবো, কারণ কালকে আমার মানে ভিডিও রিলেটেড অনেক কাজ আছে কালকের দিনটাতেই, হয় না ডেটের, তো সেই জন্য আজকেই আমি ভাবছি টুকটাক করে, মানে ডেলি ইউজ করি সেগুলো তো গুছিয়ে রাখতে পারবো না, বাট হ্যাঁ জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, জামা কাপড় জুতো ফুতোগুলো গুছিয়ে রাখবো। এটা কি? আর পর্দার মধ্যে লেগে থাকা নোংরা না মানে পরিষ্কার হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্যই ওয়াশিং মেশিনটা স্পিডিতে দিয়ে দিয়েছিলাম। 28 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে সমস্ত কাচাকুচি হয়ে গেছে। এরপরে জায়গার জিনিস জায়গায় পরিয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে লাগবো হচ্ছে এখন রান্নাঘর পরিষ্কারে। কোন রান্নাঘর বলুন তো? নিজের রান্নাঘরটা তো রেগুলার বেসিসে ক্লিন হয়, চিমনি আছে, অতটা চটা চিটে কিছু পড়ে না, বাট ওপরে যে মিনি কিচেনটা সেখানে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, অনেকদিন ছাড়া ছাড়া পরিষ্কার হয়, কারণ রেগুলার বেসিসে রান্নাও হয় না আর পরিষ্কারও হয় না। তো আজকে আমি ভেবেছি মিনি কিচেন ক্লিন করবো, এখানে পর্দাগুলো পরিয়ে রেখে সোজা কলিন ফলিন নিয়ে একদম ঝাঁটা গোবর জল নিয়ে লেগে থাকবে। যেদিন আমার ভিডিও রিলেটেড বা ধরুন শর্টস রিলেটেড কাজ কম থাকে সেদিন আমি চেষ্টা করি অন্য কাজগুলো সেরে রাখতে, তো আজকেই সেই দিনটা। আর এটা করতে করতে মোটামুটি বিকাল 5:30 বেজে গেছিলো, আমি লেগেছিলাম 3টে থেকে। এটা এতটা টাইম টেকিং একটা প্রসেস, ইচ অ্যান্ড এভরিথিং ধরে ধরে ক্লিন করা, বিশেষ করে যেগুলো মানে একদম হয়ে গেছে না, চিটে মানে তেল চিটে রেপে পড়ে যায়, সেইগুলোকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে, যদি আমি স্কচ ব্রাইট ইউজ করিনি, নর্মাল কলিন নিয়েছিলাম আর একটা এমনি নর্মাল ডিটারজেন্ট, ওই লিকুইড যে ডিটারজেন্টগুলো হয়, তো সেই ডিটারজেন্ট দিয়ে বেশ ভালো করে ক্লিন হয়ে গেছে, অসুবিধা হয়নি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকেই হয়তো কোয়েশ্চেন করছেন তোমার জায়রা কবে শিফট করছে। দেখুন, বাবানের এক্সাম শেষ হচ্ছে 18 থেকে 20-র মধ্যে, তার মধ্যে ওদের একটা ছোটোখাটো ফেয়ারওয়েল পার্টি হবে, তারপরে ওখানে শিফটিংয়ের কাজ শুরু হবে, প্যাকার্স মুভার্সরা আসবে, তারা জিনিস নিয়ে বেরোবে। এবার ঘরের রেগুলার মানে জামা কাপড়, রান্নাঘরের জিনিসপত্র, সেই সবগুলো দিদিভাইকে টুকটাক গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তারপরে দাদাভাই যাবে আনতে, নিয়ে মোটামুটি আসার চেষ্টা করছে এপ্রিলের 10-12-র মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, মানে প্ল্যানে রেখেছে। এরপরে ধরুন কোনো অসুবিধা হতেই পারে, এখন কোন ধরনের কি অসুবিধা হবে বা কোনো প্ল্যানে চেঞ্জ হবে কিনা সেটা বলতে পারছি না, তবে হ্যাঁ এপ্রিলের মিডের মধ্যে ওদের এখানে শিফট করে যাওয়ার কথা, কারণ তারপরে না সেশনে শুরু হয়ে যাচ্ছে, মানে বাবানের 11-এর ক্লাস হয়তো শুরু হয়ে যাবে, তো সেই ভেবেই। তারপরে হ্যাঁ বাবানের অ্যাডমিশন, ওটাও একটা হিউজের ব্যাপার, মানে হিউজ ব্যাপার একটা, ওখান থেকে শিফট করাই তো না, মানে অনেক কিছু মাথায় নিয়ে চলতে হবে। তো এখানে দাদাভাই বারবার ছোটাছুটি করছে, যে স্কুল নিয়ে খোঁজ খবর নিচ্ছে, কোন স্কুলটা ভালো হবে, কোনটা বাড়ির কাছে হবে, মানে সব কিছু যেরকমভাবে কোয়ারিজ হয় আর কি স্কুলের ব্যাপারে সেগুলো করছে। আর আমিও মেবি হয়তো নদীর স্কুল চেঞ্জ করাবো, তো সেই নিয়ে আমরাও একটা চাপে আছি। আমি তাই ভাবি একটা সময় মানুষের ফেস চলে, তখন কি বলুন তো, সব কিছু একসাথে পড়ে যায়, কেন জানি না, মনে হচ্ছে সব কিছুই একসাথে হয়ে গেল আমার, মানে ঘুরে ফিরে। তো আরও একটা বড় ব্যাপারের সাথে আমি আস্তে আস্তে জড়াতে চলেছি, তো সেটার কাজ মানে আরও এত আমার মাথাটা না মানে রীতিমতো মনে হচ্ছে না ভাঁড়ে মা ভবানী হয়ে গেছি, আমি কোনো কিছু ভাবতে পারছি না, শুধুই রিয়াক্ট করছি, চিৎকার করছি, কি করব, কোথা থেকে করব, কিছু খুঁজে পাচ্ছি না। আমার এই সময় না মেডিটেশনও কাজে লাগছে না, মাথা ঠান্ডা রাখছি, কিছুক্ষণ পরে আবার বাবা এটা কি করে হবে, ওটা কি করে হবে, এই সময় তো এইটা পড়েছে, তাহলে আমি এইটা কি করে করব, নানান ধরনের চিন্তা। রাত্রেবেলায় ঘুম উড়ে গেছে, যে মেয়েটা দিনে ঘুমোতো রাতে ঘুমোতো, সেই মেয়েটা দিনে তো ঘুমোচ্ছে না, ছেড়েই দিন, রাতেও মানে 2-2:30টার আগে ঘুম আসছে না, এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত চেঞ্জেস যেগুলো লাইফে হয়তো একটা টাইম হয় বা প্রথমটা একটু মানে চেঞ্জ হয়, যেটা পরে গিয়ে স্টেবল হয়, এই সমস্ত চেঞ্জেসগুলো থাকলে কি হবে, রেগুলার কাজ তো কমবে না, না আমাকে রেগুলার বেসিস যে কাজগুলো আছে বা দায়িত্বগুলো রেসপন্সিবিলিটিগুলো আছে সেইগুলো তো আমাকে চলে যেতেই হবে, সেইগুলো করব, প্লাস এই এক্সট্রা সব নিয়ে একটা চাপে আছি। সেই জন্য আরামবাগে ব্রেকটা খুব দরকার। মেয়ের এক্সাম শেষ হচ্ছে, একটু রিল্যাক্স হয়ে বাপের বাড়িতে কদিন উল্টে মানে শুয়ে মাথা ঠান্ডা করে সমস্ত কিছু করে আসবো। আচ্ছা, আমার কি একারই লাইফ যেটা মানে একটু উঁচ নিচ
হচ্ছে, পুরো ওপর নিচ হচ্ছে, নাকি আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে, জানতে পারলে ভালো লাগবে, মনে বল পাবো যে না আমি একা ফেস করছি না। দেখুন অবশ্যই প্রচুর চ্যালেঞ্জেস তো মেয়েদের জীবনে বা ছেলেদের জীবনে প্রত্যেকটা সংসারেই ফেস করতে হয়, সেটা নিয়ে নতুন কথা আমি কিছু বলবো না। তবুও যদি আপনারা মানে নতুন কিছু মানে রিয়েলাইজ করছেন এবং সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিভাবে বেরিয়ে আসছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমিও নিজেকে সেইভাবে প্রিপেয়ার করব। আমি কিভাবে বেরোচ্ছি বা কিভাবে হ্যান্ডেল করছি সেইগুলো তো আপনারা জানতে পারছেনই, তার সাথে আপনাদেরটাও জানতে পারলে আমি মানে উপকৃত হব আর কি। বিগ বাস্কেট থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, তো সেইগুলো এখন আসবে, সেই জন্যই অপেক্ষা করে বারান্দায় আছি। তার মধ্যে আমাদের এসির আবার একটা ছোটোখাটো প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই গরমে যদি এসির প্রবলেম হয় মানে বুঝতে পারছেন কি অবস্থা। আর আমার যে রুমটা না, ওই বড় জানলার কারণে এত বেশি গরম, ঘরের প্রত্যেকটা জায়গার থেকে আমার ঘরটা হচ্ছে সব থেকে বেশি গরম। তাই এসি ছাড়া সকালেই থাকতে পারি না একদম, দুপুরে তো ছেড়েই দিন আর রাতেও তাই এসির যে ইস্যুটা সেটা সবার আগে ঠিক করতে হবে। আমি মিস্টার মুখার্জিকে ফোন করলাম, মিস্টার মুখার্জি আমাকে ফোন করলো, সেই কথোপকথন চলছে, মাঝখানে আমার কাজের ঘটলো ব্যাঘাত, দিয়ে তারপরে আবার শুরু করলাম। তার মাঝখানে তো আমার ফোন আসতেই থাকে, এই বন্ধু বান্ধব ফ্যামিলি, তো সেই ফোন ধরে আমি লাউডস্পিকার অন করে এই কাজ করতে থাকি, ওদের সাথে কথাও হয় কাজও হয়। দেখবেন অনেক দিন পর যদি আপনি ডিপ ক্লিনিং করেন না, প্রত্যেকবারই যতবারই ডিপ ক্লিনিং করবেন কিছু না কিছু এরকম জিনিস বেরোবে যেটা আপনার কাজে লাগবে না, অথচ সেগুলো ওখানে রয়ে গেছিলো। তো আমি এরকম অনেক জিনিস বের করেছি, এখন সব কিছু এই ব্যাগের মধ্যে কুড়িয়ে ওটা যাবে ডাস্টবিনে। আর এই পরিষ্কার করার কাজ না শেষ হতেও হবে না, আপনার একটা জিনিস পরিষ্কার হবে আবার আরেকটা জিনিস চোখে পড়ে যাবে। আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে, আমি যতই ভাবছি ওই দিকটা তো হয়ে গেল, ও মা আবার দেখি এই দিকটা বাকি, তার মধ্যে নদী হয়ে যাচ্ছে বিরক্ত। কিভাবে ও সময় কাটবে ও বুঝতে পারছে না, আমার কাছে বারবার আসছে মামা তোমার কখন হবে, কি করবো, আমরা কখন বেরোবো। আমি ওকে বললাম তুই একটা ভালো দেখে ড্রয়িং কর, আমার এই কাজটা এক্ষুনি শেষ হয়ে যাবে, তো আমরা একসাথে বেরোবো। আর এই করতে করতে দেখুন 5:30 বেজেই গেল। আমি এবার হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আগে সন্ধ্যেটা দিয়ে নিই, আর একটু কড়া করে চা খাই, কারণ মাথাটা প্রচন্ড ধরেছে। এখন চা খেয়ে এখন যাচ্ছি রুকসানার বাড়িতে। নদীর আজকের এক্সামটা মানে ওই একটু আছে জিকে, তারপরে আর্ট অ্যান্ড ক্রাফট, তো আজকে একটুখানি পড়াশোনা করবে, বেশি না অল্প, জিকের সেরকম বেশি চাপ নেই যদিও। শোনো আমাকে ডাকলো, বলো অনেকদিন চা খাইনি একসাথে আয়, তো এখন যাচ্ছি ওর বাড়িতে, চাটা খাবো। চাটা খেয়ে আমি ব্যাক করবো, ব্যাক করে গোছাতে হবে, ব্যাগ গোছাতে। আজকে আমি বিগ বাস্কেট থেকে এই দুটো জিনিস আনিয়েছি। প্রথমে দেখিয়ে দিই, আমার এই যে ওপরে মিনি কিচেন A to Z ক্লিন করে নিয়েছি আমি, যা যা জিনিসপত্র দরকার ছিল সব রেখেছি, যা যা দরকার ছিল সব বের করে দিয়েছি, সমস্ত তাক থেকে আরম্ভ করে সমস্ত কিছু সরিয়ে ক্লিন সব কিছু ডান। তো আমার এখন মনটা ভালো লাগছে, তাই তো নদী? অরেঞ্জ কালার চাল বেরিয়েছে। এটা দেখিয়ে দিই, এইটা আমি আনিয়েছি হচ্ছে সাম্বার মশালা। কালকে আমার একটু সাম্বার আর ইডলি করার ইচ্ছা আছে, চাটনি ফাটনি করবো না, সব একসাথে হবে না, ওই সাম্বার আর ইডলি দুটোই। তো এইটা বিউলির ডাল আনিয়েছি বিগ বাস্কেট থেকে, আর এটা এখন ভিজিয়ে দেবো। এটা দেখিয়ে দিই, ইডলির ব্যাটার কিন্তু মানে ব্যাটারের যে মাপটা সেটা পুরোপুরি আলাদা হয়। তো আমার লাগবে মোটামুটি 4 কাপ চাল, তার সঙ্গে 1 কাপ বিউলির ডাল। তো আমার কাছে আতপ চাল 4 কাপ হয়নি, আমার কাছে 3 কাপও হয়নি, 2.5 কাপের মতো হয়েছে আর কি। তো 2.5 কাপ আতপ চালের সঙ্গে আমি হাফেরও একটু কম বিউলির ডাল কিন্তু মেশাবো, তবে ইডলির ব্যাটারটা রেডি হবে। তো আজকেই আমি ভিজিয়ে রেখে দেবো, নাহলে কালকে হবে না জিনিসটা। এই যে এরপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ মেথি মিশিয়ে দেবো। এই যে এবার সব একসাথে ভিজিয়ে আমি সারা রাত রেখে দেবো। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক সেরকমই এবারে আমি ফাইনালি রিলিভড যে আমাকে শীতের জামা কাপড়গুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে না। এই শীতকালে কোথাও বেড়াতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, কি প্রবলেমেটিক, ভেতরে জামা কাপড় পরার জন্য এমনি নর্মাল জামা কাপড় তো নিতেই হবে, তার উপরে আবার একটা গোদাগুচ্ছে সোয়েটার, আমারও না সাথে মেয়ের বাবার সবার। গরমকাল কষ্টের বটে, কিন্তু লাগেজ বেশি হয় না। তো হাতা কাটা কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি ঘরে পরার জন্য, বাকি টুকটাক মেকআপ প্রোডাক্ট একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ওষুধ সমস্ত কিছু প্যাক করে নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, ডেলি যে জিনিসগুলো ইউজ করি মানে ক্রিম সেরাম ওইগুলো যেদিন যাব সেদিন গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, রাত্রি 12:10 বাজলো, এখন শুতে যাওয়ার সময়। আমার মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে, মানে জিনিসপত্র গোছানো হয়ে গেছে বললে ভুল হবে, জামা কাপড় গোছানো হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে প্ল্যান। আপাতত আমাকে এখন বসে কিছু একটু মানে ওই পেপার ওয়ার্ক করবো, দিয়ে তারপরে ঘুমাবো 12:30 নাগাদ, ঠিক আছে। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই 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 বাই। আমি আর একটা পোলো খেয়ে নিই। এইটা হচ্ছে একটা পোর্টেবল জুসার, ঠিক আছে, চার্জে দিয়েছি, এটা চার্জ করতে হয় তারপরে চলে, দেখবো চার্জ ফার্জ দিয়ে যদি চলে। অনেকদিন এটা ফুটেছিল, ঠিক আছে। এটা না সিট্রাস ফ্রুট ছাড়া এমনি নর্মাল শক্ত ফ্রুট কিছু মানে ইয়ে করতে পারবে না, শক্ত ফ্রুট বা ভেজিটেবলস আপনারা গ্রাইন্ড করতে পারবে না, কাঁটাটা এত ছোট আর ডেলিকেট। টেবু মানে এই সমস্ত জিনিসগুলোই আর কি, মানে খুব হালকা পাতলা জিনিসগুলোই আপনি স্মুদি শেক ফেক বানাতে পারেন এটা দিয়ে, সুন্দর।
বাই।